গুড মর্নিং, হাই বন্ধুরা, সকল থেকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণব ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণব আর তোমরা দেখছো স্বর্ণব ব্লগস। আজকে 4th ডে, আর আজকে ব্যাক করে যাচ্ছি গৌহাটি। শিলং থেকে পুলিশ বাজার থেকে বাস নিয়েছি, এমটিডিসির বাস আর কি। ওটা ছাড়বে পুলিশ বাজার থেকে, একদম চলে যাব গৌহাটি। 7টার বাস আছে। অনলাইন থেকে রেড বাস থেকে বুক করেছিলাম। আমার 200 টাকা প্লাস 20 টাকা চার্জ পড়েছে। তো সেখান থেকে আমরা যাচ্ছি। তো চলো যাওয়া যাক, আর সব ডিটেলস তোমাদের পরে জানাচ্ছি। এই হচ্ছে আমাদের বাস, মেঘালয় ট্যুরিস্ট কর্পোরেশনের, একদম পুলিশ বাজার মোড়ে। ওই যে লাইটটা দেখতে পাচ্ছ, একদম পুলিশ বাজার মোড়ে দাঁড়িয়ে থাকে, বাট নট বারিক পয়েন্ট, কোনো বারিক পয়েন্ট নয়, পুলিশ বাজার মোড়েই থাকে এই ট্রাভেলার বাস। এই বাসটাই আমাদেরকে আজকে প্রোভাইড করছে, এটাতেই আমরা আজকে গৌহাটি যাব। 7টার বাস আছে, সকালবেলা 7টা নাগাদ। তো চলো, বাস নাম্বার আছে 0241। চলো উঠে পড়ছি। আমার পিছনে রয়েছে বাস, এই বাসই সকালবেলা 7টা নাগাদ একদম পুলিশ বাজার মোড় থেকে, নট বারিক পয়েন্ট, পুলিশ বাজার মোড়। ইউটিউবে কিন্তু কোনো ভিডিও নেই যে পুলিশ বাজার মোড় থেকে গৌহাটি, বারিক পয়েন্ট থেকে গৌহাটি রয়েছে, কিন্তু পুলিশ বাজার মোড় থেকে আমি অন্তত পাইনি। তো আজকে আমি বোধহয় প্রথম ভিডিওটা করছি। সকাল 7টা নাগাদ বাসটা ছাড়ছে এখান থেকে, এখন বাজে 6:30। সকাল 7টা নাগাদ বাসটা ছেড়ে যাবে, গৌহাটি পৌঁছবে 10টা। 3 ঘন্টার মধ্যে আমাদেরকে গৌহাটি পৌঁছে দেবে। আমার আজকে ট্রেন আছে দুপুরবেলা, যার জন্য আমি এখানে সকাল 7টার বাসটা ধরছি, একদম ডাইরেক্ট পৌঁছে যাব। তো চলো তাহলে স্টার্ট করি জার্নিটা। 4 বাস ছেড়ে দিয়েছে, 7টা 4-এ বাস ছাড়লো। আর 7টার টাইম ছিল, ওয়েট করছিল, তাই বাস কিছুটা ফাঁকা আছে, সবটা বুকিং হয়নি। দেখা যাক আবার ওদিকে বুকিং করা আছে কিনা, যারা হয়তো মাঝখান থেকে হয়তো উঠবে, এরকম কোনো ব্যাপার থাকতে পারে। তো বাস ছেড়ে দিয়েছে 7টা 4 নাগাদ, আর 10টা নাগাদ পৌঁছে যাবে গৌহাটিতে। বাসের অ্যাকোমোডেশন রয়েছে এটা 2x2, আর লেগ স্পেস ঠিক আছে, অ্যাভারেজ। হেড স্পেস অনেকটাই রয়েছে, ব্যাগ রাখার, লাগেজ রাখার জায়গা রয়েছে। আমি দুটো কারণে এমটিসির বাসটা চুজ করেছি। একটা কারণ হচ্ছে টাইমিং, এরা যে টাইমিং দেয় সেই টাইমিংয়ে ছাড়ে এবং 3 ঘন্টার মধ্যে পৌঁছে দেয় গৌহাটিতে। সুতরাং এদের টাইমিং নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না। আর দ্বিতীয় হচ্ছে এরা যে প্রাইসটা দিয়েছে, প্রোভাইড করেছে 220 টাকা, 200 টাকা প্লাস জিএসটি 20 টাকা, সেই টাকার মধ্যেই কিন্তু আমি পৌঁছে যেতে পারছি গৌহাটি, যেটা অন্য কোনো গাড়ি শেয়ার বা অন্য কোনো প্রাইভেট বাসে কিন্তু এত কমের মধ্যে আমাকে পৌঁছে দেবে না। এই দুটো কারণের জন্যই আমার এই এমটিসির বাসটাকে আমার পছন্দ, এবং আমি যার জন্য এটাকেই জার্নি আসার সময় করেছি এবং ফেরার সময়ও আমি এটাতেই জার্নি করছি। আরেকটা কথা তোমাদেরকে বলে দেই, সেটা হচ্ছে যে অনেক শেয়ার গাড়ি আছে যেখানে তোমরা কিন্তু, ওরা বলে যে হ্যাঁ 7টায় ছেড়ে যাবে, 7:30টায় ছেড়ে যাবে, কিন্তু যতক্ষণ পুরো ফুলফিল প্যাসেঞ্জার না ওঠে ততক্ষণ কিন্তু গাড়ি ছাড়ে না। সুতরাং তোমাদের যদি এরকম ট্রেনের তাড়া থাকে, ট্রেন ধরার ব্যাপার থাকে, তোমরা কিন্তু ওদেরকে রিকোয়েস্ট করেও কোনো লাভ হবে না। সুতরাং সেই জন্য আমি এই গাড়িটাকে তোমাদেরকে প্রোভাইড করতে বলবো যে ওঠার জন্য, কারণ এই গাড়িটার টাইমিং 7টার সময় ছাড়ার টাইম, 7টার সময় 7টা 4-এই ছেড়ে দিয়েছে, সুতরাং অন টাইমেই ছাড়ছে এবং আমাদেরকে 10টার মধ্যেই পৌঁছে দেবে। এটাই কিন্তু এরা কমিটেড পুরোপুরি। তো এমটিসি মেঘালয় ট্যুরিস্ট কর্পোরেশনের বাস, এই বাসটা দুপুরবেলা 12টার সময়, তো 12টা 12:30টার সময় আছে, একটা 3টের সময় আছে, বারিক পয়েন্ট থেকে মেনলি আছে, আর পুলিশ বাজার থেকে ম্যাক্সিমাম একটাই বাস থাকে, সেটা হচ্ছে এই সকাল 7টা নাগাদ, যে বাসটাতে আমি অনলাইন থেকে বুক করে নিয়েছিলাম। তোমরা অফলাইনেও করতে পারো, তবে অনলাইনে করাটার সুবিধা হচ্ছে তোমার কনফার্মেশনটা থাকছে, তুমি তোমার নিজের মতো করে সিট চুজ করতে পারছো এবং তুমি তোমার কনফার্ম থাকছো যে তুমি এই বাসটা তুমি উঠছো। কিন্তু যদি অফলাইন হয় তাহলে কনফার্ম থাকছে না, কারণ যদি ফুলফিল হয়ে যায় সিট, বাস যদি ফুলফিল থাকে তাহলে কিন্তু তোমরা এই বাসটা পাবে না, তখন তোমাদেরকে প্রাইভেটে নিতে হবে। আর যেহেতু ট্রেনের টাইমিংয়ের ব্যাপার থাকে, সেজন্য আমার মনে হয় অনলাইন করাটাই বেটার। তো অনলাইনেই তোমরা রেড বাস বা অন্যান্য ওয়েবসাইট থেকেও, এমটিসির ওয়েবসাইট থেকেও তোমরা হয়তো পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। আর এরপরে কিন্তু একটা বাস মাঝখানে ব্রেক দেয়, 3 ঘন্টা টাইম লাগে, 1.5 ঘন্টা, তার 1.5 ঘন্টা পর ওখানে একটা স্পট আছে। আসার সময় তো একই জায়গায় খাইয়েছিল, মানে ব্রেক দিয়েছিল, এখানেও কিন্তু শুনলাম একই জায়গাতেই ব্রেক দেবে। তো চলো সেই ব্রেকের জায়গায় যাচ্ছি, তারপরে তো কথা হচ্ছে। ব্রেকফাস্টের জন্য বাস দাঁড় করালো এখন। ব্রেকফাস্ট আসার দিন যেভাবে যে জায়গায় দাঁড় করিয়েছিল
ঠিক যাওয়ার দিনও সেই জায়গাটায় ব্রেকফাস্টের জন্য দাঁড় করিয়েছে। এখানে যা যা আছে আমি আসার দিনও দেখিয়েছিলাম, আর নতুন করে দেখানোর কিছু নেই। এখানে মোটামুটি 15 মিনিটের মতো একটা ব্রেক আছে। এখানে রুটিও পাওয়া যায়, ম্যাগিও পাওয়া যায়। এছাড়া তোমরা কিছু চিপস বিস্কিট এই সমস্ত কিছু ক্যারি করতে পারবে, এখান থেকে কিনতে পারবে। এইগুলোই ভেতরে মেনলি রয়েছে। আমি আর দেখাচ্ছি না, কারণ আমি আগের দিন দেখিয়ে দিয়েছিলাম সব কিছুই। এখন ঘড়িতে বাজে 8:33। এখন ব্রেকফাস্টের জন্য দাঁড় করিয়েছে বাস। তো এখন বাজে ঘড়িতে 9:55। চলে এসেছি পুলিশ বাজার, এসটিসি পল্টন বাজারে। টোটাল একদম টাইম লেগেছে 3 ঘন্টার মতোই। বেশ ভালো সার্ভিস ছিল, কোনো সমস্যা হয়নি, একদম গাড়ির জার্কিং আসতেও কোনো সময় লাগেনি। 3 ঘন্টার মধ্যে যথেষ্ট ভালো, কমফোর্টেবল, কম পয়সার মধ্যে ঠিকঠাক ছিল, কোনো প্রবলেম হয়নি আপাতত। তো এই হচ্ছে ভিডিও আজকে ট্রাভেলিং, জাস্ট ফিরে যাচ্ছি সেটারই একটা ভিডিও করার মনে হলো যে ইনফরমেটিভ, তোমাদেরকে যে ইনফরমেশন দেওয়ার মতো সেটুকুই, জাস্ট আর কিচ্ছু নয়। তোমরা কিন্তু রেড বাস থেকে পেয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকুক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করো পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। আর ওই যে পেছনে আমার স্টেশন রয়েছে, গৌহাটি স্টেশন। তাহলে চলো টাটা, বাই বাই।